বন্ধুরা, কিছু ম্যাচ থাকে সেগুলো শুধু জেতা নয়, এগুলো ভাগ্য বদলে দেয়। আজকের ম্যাচটা ঠিক তেমনই ছিল, একটা বড় সুযোগ। আর সেই সুযোগটা কাজে লাগালেন একজন মানুষ, তার নাম সঞ্জু স্যামসন। কেরালা থেকে উঠে আসা এই ছেলেটা আজ সত্যিই প্রমাণ করে দিল, ঈশ্বর যখন প্ল্যান করেন তখন ঠিক সময়েই সুযোগ দেন। আমরা সবাই রান চেজ নিয়ে কথা বলছি, 195 থেকে 196 রান তাড়া করার কথা বলছি, কিন্তু তার আগে যে পরিকল্পনা করা হয়েছিল সেটা কিন্তু একদম নিখুঁত। ক্যাপ্টেন্সির দিক থেকে এটা ছিল সূর্যের সেরা ম্যাচ। সূর্যকুমার যাদব যেভাবে বোলারদের ব্যবহার করেছেন সেটা ছিল একদম বইয়ের লেখার মতো। হার্দিককে পাওয়ার প্লেতে 1 ওভার, তারপর গুরুত্বপূর্ণ 7তম ওভারে 15তম ওভারেই হার্দিকের 4 ওভার শেষ। আকসারকে টানা 3 ওভার করার কারণ ব্যাটিংয়ে তখন দুজন রাইট হ্যান্ডার খেলছিলেন। লেফট হ্যান্ডার নামার আগেই ঝুঁকি না নেওয়া জসপ্রীত বুমরা একটা ওভারই বদলে দিল পুরো ম্যাচ। 2 উইকেট গেম চেঞ্জার স্পেল। 195 রান কম নয়, কিন্তু এটা 235 থেকে 240 হতে পারত। ভারত সেই জায়গায় থামিয়ে দিয়েছে। চলুন দেখে আসি রান চেজ। 196 রান বিশ্বকাপের নকআউট চাপ। পাওয়ার প্লেতে উইকেট পড়ে গেছে, রান রেটও বেড়েছে। এই সময় যে দাঁড়িয়েছিল সে সঞ্জু। এই ইনিংসে শুধু 97 রান নয়, এটা ছিল ম্যাচ বোঝার গল্প। তিনি নিশ্চিত করছিলেন রান রেট যেন 12 না 6, 10-এর আশেপাশে রাখলেন। কখন গতি বাড়াতে হবে কখন কমাতে হবে সব হিসেব করে। সবচেয়ে বড় কথা, কখনো ইগো ছিল না। আগে যেটা সমস্যা ছিল, 2টো শট মারার পর তৃতীয়টা ঝুঁকি, কিন্তু আজ না, আজ সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ওপেনার হয়েও ম্যাচ শেষ করে আসা খুব কঠিন, নকআউট থাকা আরও কঠিন, নকআউটে চেস করা সবচেয়ে কঠিন। সঞ্জু সবগুলোই করলেন। ভাবুন তো, বিশ্বকাপের শুরুর সময় তিনি প্ল্যানের অংশই ছিলেন না, ওপেনিংয়ে ছিলেন অন্যরা, তার জায়গা যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু ফর্ম বদলায়, পরিস্থিতি বদলায়, আর সুযোগ আসে। যদি আগের ম্যাচে হার না হতো হয়তো সঞ্জু সুযোগই পেতেন না, যদি অন্যরা ফর্ম না হারাতো হয়তো ভাবনাতেই থাকতেন না। কিন্তু যখন সুযোগ এলো তিনি ইতিহাস লিখলেন। এই রান চেজ শুধু ব্যক্তিগত কামব্যাক নয়, এটা ছিল আত্মবিশ্বাসের ঘোষণা। এখন সামনে সেমিফাইনাল, ভারত এখন যাচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সামনে থাকবে ইংল্যান্ড। এই টানা 3য় সেমিফাইনাল, যেখানে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। 2022-এ হেরেছিলাম, এবার হিসাব চুকানোর সময়। কিন্তু একটা বড় সমস্যা আছে, ক্যাচিং। এই টুর্নামেন্টে ভারত ইতিমধ্যে 13টা ক্যাচ ফেলেছে, টপ 10টা দলের মধ্যে প্রায় সবথেকে খারাপ ফিল্ডিং রেকর্ড। আজ পর্যন্ত হয়তো তার বড় মাসুল দিতে হয়নি, কিন্তু সেমিফাইনালে এই ভুল মারাত্মক হতে পারে। এই জায়গা ঠিক করতেই হবে। যখন আপনি প্রস্তুত থাকবেন তখন সুযোগ নিজেই দরজা খুলে দেয়। সঞ্জু স্যামসন আজ দেখিয়ে দিলেন, একটা সুযোগই যথেষ্ট। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ইনিংস কি সঞ্জুর কেরিয়ারের সেরা টি-20 ইনিংস? সেমিফাইনালে ভারত কি ইংল্যান্ডকে হারাতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।